তেলেঙ্গানা রাজ্যের সাংবিধানিক প্রধান পদে কুর্সিতে বসার পর প্রথম নিজের রাজ্যে এসেছেন এই রাজ্যেরই রাজ পরিবারের প্রবীণ সদস্য রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। রাজ্যে আসার পরই অভিনন্দন আর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন জিষ্ণু কর্তা। শুক্রবার সংবর্ধিত হয়েছেন ত্রিপুরার রাজভবনে। রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। শনিবার রাজ্য সরকারের ব্যবস্থাপনায় মান্দায়ে নাগরিক সংবর্ধনার আয়োজন ছিল। জিরানিয়ার খরাং কমিউনিটি হল ঘরে বসেছিল সেই সংবর্ধনার আসর। সংবর্ধনা গ্রহণ করতে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। সংবর্ধনা গ্রহণ করে জিষ্ণু দেববর্মন আবেগতাড়িত গলায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান, এই সংবর্ধনা কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করছি। অভিনন্দন জানাই রাজ্য সরকারের ভাবনাকে। সংবর্ধনা মানেই রাজধানী শহরের কোনো একটা বড় সভা কক্ষ। রীতি মেনে এই ধারণাটাই চলে আসছে বহুদিন ধরে। কিন্তু যিনি সংবর্ধনা পাচ্ছেন তিনি কেন শহর ছেড়ে গ্রামে আসতে পারবেন না? নিজেই প্রশ্ন তুলে উত্তরের দিকে হাঁটলেন জিষ্ণু কর্তা। ভাবনার বিস্তারে রাজ্য সরকারের এই নয়া ভাবনাকে ভরা সভা কক্ষে খোলা গলায় কুর্নিশ জানাতে দেখা গেল রাজ্যের গর্ব জিষ্ণু কর্তাকে। আমি কাচ্ছাটের মানুষ না, বেশি কোনোজনে পছন্দ করে না আমাকে, কিন্তু আমি এই কাচ্ছাট করতে বেশি পছন্দ করি না। যা মনে আসে তা বলে দেই। এবং আমি ভাবি এখানে জনজাতি আমাদের তেলেঙ্গানাতে এখন যে স্টেটে আমি আছি সেখানেও 5th শিডিউল এরিয়া আছে। সেখানে বেস্ট প্র্যাকটিস যেগুলো আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করবো, এসে যে বেস্ট প্র্যাকটিসেস হচ্ছে সেখানে জনজাতিদের নিয়ে, সেটা নিয়ে আলোচনা করবো এখানে। কারণ আদান প্রদান দিয়ে উন্নতি হয়। ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের সদস্য হিসেবে এই রাজ্যের কৃতের সন্তান জিষ্ণু দেববর্মনকে সংবর্ধনা দিতে পেরে আমরা গর্ব অনুভব করছি। রাজ্যের প্রথম কোনো গুণীর সন্তান অন্য রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে কুর্সিতে বসে গোটা রাজ্যকে গৌরবান্বিত করেছেন শিল্প, সাহিত্যিক, রাজনীতি বহুগুণে গুণান্বিত ব্যক্তি জিষ্ণু দেববর্মন। এটা রাজ্যবাসীর কাছে বিরাট একটা প্রাপ্তি। সংবর্ধনা মঞ্চে নিজের বক্তব্য রাখতে গিয়ে এইভাবেই নিজের অভিব্যক্তি তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আপনি এই রাজ্যের ভূমিপুত্র এবং ত্রিপুরা রাজ পরিবারের কৃতি সন্তান। আমরা গর্বিত যে আপনি এই রাজ্যের প্রথম ব্যক্তি যিনি কোনো রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদে আসীন হয়েছেন। ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে এটা অত্যন্ত গৌরবের বিষয়। আপনি শুধু একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নন, আপনি একাধারে কবি, লেখক ও শিল্পী। জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে আপনার চিন্তা ভাবনা ও কর্মকুশলতা নতুন দিশা সঞ্চার করেছে। তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মনকে নাগরিক সংবর্ধনার আসরে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার বেশ কিছু সদস্য, রাজ্য আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ একাধিক বিধায়ক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের গুণীজনেরা। নিজের অনুভব ব্যক্ত করে জিষ্ণু দেববর্মন বলে গেলেন, রাজ্যের উন্নয়নের প্রশ্নে তাঁর আন্তরিক প্রয়াস বা ভূমিকা থাকবে প্রশ্নাতীতভাবে। তিনি এও বলে গেলেন, রাজ্যে না থাকলেও তাঁর কাজের পরিধিতে রয়েছে নিজের রাজ্য। নিজের রাজ্যের জন্য তাঁর কাজ যে থামার নয় তা অকপটে জানিয়ে গেলেন নাগরিক মণ্ডলীকে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 60টি স্বর্ণমুদ্রা। হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।